হরিয়ানার গুরুগ্রাম থেকে এবার গ্রেফতার হয়েছে 10 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গ্রেফতারের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে। এই কথাই তারা জানিয়েছে যে ইতিমধ্যেই 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে এবং তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশিদের বিতাড়িত করা হবে, কড়া হুঁশিয়ারি দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। যাব এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, হরিয়ানা পুলিশের মানে গুরগাঁও যে পুলিশ কমিশনার আর রয়েছে, সেই গুরগাঁও পুলিশ কমিশনারের মুখ্য জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমার ইতিমধ্যেই তিনি টুইট করে জানিয়েছেন যে বিগত 10 দিন ধরে যে অপারেশন সিঁদুরের সৌজন্যে যে বাংলাদেশিদের গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছিল, সেই গ্রেপ্তার করার প্রক্রিয়া কিন্তু এখনো জারি রয়েছে। 17 জনকে আটক করেছিল গুরগাঁও পুলিশ, সেই তার মধ্যে 10 জন একেবারেই পুরোপুরি বাংলাদেশি এবং তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গুরগাঁও যে শিল্পাঞ্চল, সেখানে বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করছিলেন। তাদের তো দেওয়া যে তথ্য, সেই তথ্য পুরোপুরি ভুয়ো তথ্য এবং তারা পশ্চিমবঙ্গ থেকে যে আধার কার্ড বা যে ভোটার কার্ড বা যে অন্যান্য পরিচয়পত্রগুলি ব্যবহার করছিল, সেগুলো সম্পূর্ণই নকল এবং অসাধু চক্রদের সাহায্যে তারা সেইগুলো বানিয়েছিল। সেই ডকুমেন্ট পরীক্ষা নিরীক্ষা করার পর 10 জন বাংলাদেশিকে আপাতত গুরগাঁও পুলিশ চিহ্নিতকরণ করেছে এবং তাদের প্রত্যেককেই কিন্তু গ্রেফতার করেছে এবং তাদের সঠিক আদালতে তুলে তাদেরকে পুশব্যাক করার ব্যবস্থা গুরগাঁও পুলিশ করবে। এছাড়াও 17 জনের মধ্যে যে 7 জন বাঙালি শ্রমিককে ধরা হয়েছিল, তারা প্রত্যেকেই এই দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ। তাদের ডকুমেন্ট বা তাদের সমস্ত তথ্য যাচাই করার পর তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সসম্মানে গুরগাঁও পুলিশ কিন্তু মুক্তি দিয়েছে। এইদিকে গুরগাঁও পুলিশের এই কাজকে অভিনন্দন জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনি। তিনি যেটা টুইট করে জানিয়েছেন যে যতই তৃণমূল সরকার বা বাংলার সরকার এই বাঙালি বিরোধী বলে এই অপারেশন সিঁদুরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, এটা কোনো বাঙালিদের বিরুদ্ধে কোনো চক্রান্ত নয়। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই দেশের ভিতরে যে সমস্ত বাংলাদেশি শ্রমিক বা রোহিঙ্গা শ্রমিকরা রয়েছেন, তাদেরকে ধরার জন্যই গুরগাঁও পুলিশের এই বিশেষ অভিযান এবং এই বিশেষ অভিযান তিনি চলবে। এবং গুরগাঁও পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, 10 জন বাংলাদেশিকে গ্রেফতার করার পর তাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী তাদের সাধুবাদ জানিয়েছে টুইট বার্তার মাধ্যমে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে কয়েকজন পরিযায়ী শ্রমিককে সেখানে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তারপরে একটা অভিযোগ করতে শুরু করেছিল এবং বিশেষ করে সেই সময়টাতে জানা গেছিল পশ্চিমবঙ্গের মালদার জেলার তারা বাসিন্দা বলে জানা গেছিল এবং তারপরে কিন্তু রীতিমতো ক্ষোভ দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে অবশেষে হরিয়ানার মুখ্যমন্ত্রী কিন্তু সেই বিষয়টি স্পষ্ট করেছেন এবং আজকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেককেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে এবং আগামী দিনেও সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে অভিযানে জারি থাকবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে হরিয়ানার সরকারের পক্ষ থেকে। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।